আর্থিক প্রতিষ্ঠান ছাড়লেন ৪৭,০০০ আমানতকারী। কোনোভাবেই গ্রাহকের আস্থা ফেরানো যাচ্ছে না দুর্বল হয়ে পড়া দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। ঋণ জালিয়াতি সহ নানা অনিয়মের কারণে সাধারণ মানুষ এখন আর আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আগের মতো আমানত রাখতে ভরসা পাচ্ছেন না। তাই ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে কমছে আমানতকারীর সংখ্যা। সর্বশেষ চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৪৭,০০০ আমানতকারী আর্থিক প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন। এরপরও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমানত সংগ্রহের চেয়ে ঋণ বিতরণের পরিমাণ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ঋণ জালিয়াতি সহ নানা অনিয়মের কারণে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। এসব কারণে সাধারণ মানুষও এখন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমানত রাখতে ভয় পান, যার কারণে প্রতি মাসেই আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা কমছে। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যেভাবে তদারকি করা দরকার ছিল সেটাও হচ্ছে না। এখন গ্রাহকের আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। মার্চ শেষে আমানতকারীর ছিল 4,27,341 জন। জুন শেষে যা দাঁড়িয়েছে 3,79,737 জন। সরকারি বিল বন্ডে সুদহার বেশি থাকায় আমানতকারীরা সেখানে চলে যাচ্ছেন। আইআইডিএফসির এমডি একথা বলেছেন। এ বিষয়ে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম রহমান ভূঁইয়া বলেন যে জুন প্রান্তিকে আমানতকারীর সংখ্যা কমেছে। আসলে এই সময়ে সরকারের বিল বন্ডের সুদহার বেশি থাকায় আমানতকারীরা আর্থিক প্রতিষ্ঠান থেকে তাদের আমানত তুলে সেখানে রেখেছে। মানুষ তো টাকা রাখে লাভের জন্য, আর যেখানে বেশি লাভ পাবে সেখানেই তো তারা যাবেন। নানা অনিয়মের কারণে মানুষ আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর থেকে আস্থা হারিয়ে ফেলার কারণে আমানত তুলে নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন যে বিভিন্ন কারণে কিছু আস্থার সংকট আছে। আমরা চেষ্টা করতেছি কিভাবে মানুষের আস্থা বাড়ানো যায়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের মার্চ শেষে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা ছিল 4,27,341 জন। আর জুন শেষে অর্থাৎ ৩ মাস পর আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে 3,79,737 জন। সেই হিসাবে ৩ মাসে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা কমেছে ৪৭,৬০৪ জন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা কমেছিল ৩,৮৮০ জন। এর আগে ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে জুলাই সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা কমেছিল ২৫,৭৮২ জন। এর আগের ৩ মাসে এ সংখ্যা কমেছিল ১৮,৪৯৩ জন। এছাড়া ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এ সংখ্যা কমেছিল ৩৫,০০৫ জন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায় যে জুন প্রান্তিকে এসব প্রতিষ্ঠান আমানত বেড়েছে মাত্র ১.৮৩%। তথ্যানুযায়ী চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত দাঁড়িয়েছে ৪৫,১১৬ কোটি ৮ লাখ টাকা। আর প্রথম প্রান্তিকে শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত ছিল ৪৪,৩০৪ কোটি ৬৯ লাখ টাকা। সেই হিসাবে ৩ মাসে আমানত বেড়েছে ৮,১১৩ কোটি ৯ লাখ টাকা। প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের মাস শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণে স্থিতি ছিল ৭৪,৫২৯ কোটি ৭৬ লাখ টাকা। আর ৩ মাস অন্তর অর্থাৎ এপ্রিল জুন শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৪,৯১৮ কোটি ৪১ লাখ টাকা। এদিকে আলোচ্য এই প্রান্তিকে সবচেয়ে বেশি আমানত কমেছে চট্টগ্রাম বিভাগে। চলতি বছরের মার্চ শেষে এই বিভাগে আমানত ছিল ২১,৭৩৫ কোটি ২ লাখ টাকা। আর জুন শেষে এই বিভাগের আমানত দাঁড়িয়েছে ২০,৬৪৪ কোটি টাকা। আর আমানত কমার দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল খুলনা বিভাগ। এই বিভাগে জুন শেষে আমানত দাঁড়িয়েছে ৩,৪৭১ কোটি ৮ লাখ টাকা। আর মাস শেষে এই বিভাগে আমানত ছিল ৩,৫৪০ কোটি
7 লাখ টাকা। সেই হিসেবে 3 মাসে খুলনা বিভাগে আমানত কমেছে 689 কোটি টাকা। অপরদিকে ঢাকা বিভাগে আমানত বেড়েছে 2.2%, রাজশাহী বিভাগে বেড়েছে 1.27%, সিলেটে বেড়েছে 1.12% এবং রংপুর বিভাগে বেড়েছে 7.39%। অর্থাৎ আমানতকারীরা যে শুধু ব্যাংক থেকেই আস্থা হারায়নি, আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মের কারণেও কিন্তু তাদের আস্থা কমেছে এবং সে কারণেই কিন্তু নন ব্যাংকিং যে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যারা আমানত রেখেছিলেন তারা সরে যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।